হ্যালো স্টুডেন্ট, এলবিটিস স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ তৃতীয় শ্রেণী বাংলা বিষয় নিয়ে তোমাদের সুবিধার জন্য একটা সাজেশনের প্রশ্ন সেট এই ভিডিওতে আলোচনা করা হবে। তোমরা ভিডিওটি দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন সেট তোমরা বাড়িতে বই পড়ার সাথে সাথে এগুলো প্র্যাকটিস করতে থাকবে, তাহলে বুঝতে পারবে দ্বিতীয় পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে 2 নম্বর প্রশ্ন সেটটা সলভ করব। এর আগের ভিডিওতে একটা করা হয়েছে, তোমরা যদি না দেখো এই ভিডিওতে লিংক থাকবে, দেখে নিতে পারো। দ্বিতীয় পরীক্ষায় 30 নম্বর থাকবে, সময় 1 ঘন্টা থাকবে। একের দাগে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থানে বসাও। এখান থেকে নিয়ে দেখো প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে, 5টি করলে 5 নাম্বার। একের কতে 7 সমুদ্র 13 নদীর পাড়ে তেপান্তরের মাঠ, তীরপূর্ণির ঘাট, নতুন রাজার দেশ আছে। এখানে কি হবে? নতুন রাজার দেশ আছে, এটা তোমরা এখানে লিখবে। খদাগে পরীর দল খোলা আকাশের নিচে, গাছের ডালে ডালে, গাছের কোটরে কোটরে না গাছের তলায় থাকে? সঠিক উত্তর হবে গাছের ডালে ডালে থাকে। গদাগে পুতুলেরা ড্যাশ এ ঘরে ও ঘরে না দুপাশে নেচে উঠল? এ ঘরে নেচে উঠল। ঘদাগে হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেললো, হেসে ফেললো না খেয়ে ফেললো? সঠিক উত্তর হবে কেঁদে ফেললো। তারপর উমদ্দাগে সংস্কৃতের দিদিমণির নাম রেখেছেন নদীমাতৃকা, হিরণ্যবক্ষা না গঙ্গা মাতৃকা? উত্তর লিখবে নদীমাতৃকা। নেক্সট 2 দাগের প্রশ্নগুলো দেখব। 2 দাগে বাক্য রচনা করো, 1 নাম্বার করে বরাদ্দ পাবে। 2 এর কতে আছে হামাগুড়ি। কি হবে? আমি তখন হাঁটতে শিখিনি, সবে হামাগুড়ি দেওয়া শুরু করেছি। এটা লিখতে পারো, বা এছাড়াও তোমাদের পছন্দ মতো লিখতে পারো। খতে নৌকা, মানুষের তৈরি প্রথম জলযান হলো নৌকা। নাম্বার গতে অক্সিজেন, অক্সিজেন ছাড়া মানুষেরা শ্বাসকার্য করতে পারে না। 3 দাগে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো, 1 নাম্বার করে থাকছে, 3টির জন্য 3 নাম্বার পাবে। 3 এর কতে এটাকে যদি তোমরা সাজিয়ে লেখো, উত্তর হবে দুপুরবেলা। খতে শাখা প্রশাখা, গতে সাজালে পাবে ঝড়ঝাপটা। 4 দাগে বর্ণ বিশ্লেষণ করো, এখানে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 3টির জন্য 6 নাম্বার থাকছে। কতে কি রয়েছে? স্টেশন, হস্যই যুক্ত দন্ত স যুক্ত ট যুক্ত হস্যই, স্টেশন। তালব স যুক্ত অ যুক্ত দন্তন্য, স্টেশন। তারপরে নির্দেশ, দন্ত ন যুক্ত হস্যই যুক্ত র, দ যুক্ত এ যুক্ত তালবস্য, নির্দেশ। গতে বিশ্বাস, ব যুক্ত হস্যই, হস্যই যুক্ত তালবস্য যুক্ত ব যুক্ত আ যুক্ত দন্তস্য। 5 দাগে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। দেখো 2 নাম্বার করে থাকছে, 3টির জন্য 6 নাম্বার। 5 এর কতে গাছেরা অপমানিত বোধ করলো কেন? উত্তরটা লিখবে গাছেদের অসহায় অবস্থায় দেখে মানুষেরা উপহাস করায় গাছেরা অপমানিত বোধ করলো। খদাগে নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই? এটা সহজ আছে, তোমরা উত্তরটা লিখবে। আমি একটু জাস্ট বলে দিচ্ছি। নদী থেকে মাছ, নদীর জল পান করা যায়। এছাড়াও বিদ্যুৎ উৎপাদনের জন্য নদীর জল যোগান দেওয়া যায় ইত্যাদি। তোমরা এটা একটু গুছিয়ে লিখবে ভালো করে। গদাগে চোরটি সোনাকে কখন চুরি করে নিয়ে গিয়েছিল? সোনার বাবা যখন খেতে, মা যখন রান্নাঘরে দুধ জাল দিচ্ছিল, তখন চোরটি সোনাকে উঠোন থেকে চুরি করে নিয়ে গিয়েছিল। নেক্সট দেখব 6 দাগে নিচের বাক্স থেকে শব্দ বেছে নিয়ে সঠিক স্তম্ভে বসাও। যে কোনো 6টি করতে হবে। 3 নম্বর থাকছে শাল, শালিক, বাবুই, কদম, বেনেবৌ, টিয়া, জাম, কৃষ্ণচূড়া, জামরুল, চন্দনা, কামরাঙা, টুনটুনি।
তাহলে এখানে গাছ রয়েছে, গাছের সম্পর্কে লিখবে কি কি হতে পারে। শাল গাছ, কদম গাছ, জাম গাছ, কৃষ্ণচূড়া, জামরুল গাছ, তারপরে কামরাঙা গাছ। ওকে, এগুলো এখানে লিখবে। আর পাখির সম্পর্কে শালিক, বাবুই, বেনেবু, টিয়া, চন্দনা, টুনটুনি। সাতের দাগে আমাদের গ্রাম অথবা গৃহপালিত পশুর সম্পর্কে 6টি বাক্য লিখে অনুচ্ছেদ রচনা করো, 4 নাম্বার পাবে। আমাদের গ্রাম সম্পর্কে অথবা গৃহপালিত পশু সম্পর্কে, আমি তোমাদের গৃহপালিত পশু সম্পর্কে বলছি, তোমরা এগুলো পড়বে এবং আমাদের গ্রাম সম্পর্কে নিজেরা করে নেবে। গৃহপালিত পশু, প্রথমে হেডিং দেবে, তারপরে আমি গরুর সম্পর্কে লিখব। গৃহপালিত পশুদের অন্যতম হলো গরু। এর সারা গা ছোট ছোট লোমে ঢাকা থাকে। গরুর 4টি পা, 2টি কান, 2টি শিং, একটি লম্বা লেজ থাকে। গরুর দুধ একটি সুষম পুষ্টিকর খাদ্য। গরুর মল ও মূত্র জমিতে সার হিসাবে ব্যবহৃত হয়। গরুর মুখের নিচের চোয়ালে দাঁত থাকে, কিন্তু উপরের চোয়ালে দাঁত থাকে না। এইটুকু লিখতে পারো, যথেষ্ট। তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ে এরকম কয়েকটা প্রশ্ন সেট আপলোড করা হবে। তোমরা প্রত্যেকটা প্রশ্ন সেটের প্রশ্নগুলো সলভ করতে থাকো। এগুলো সলভ করলে এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে।